আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হ্যাজ মেনি থ্রো এর অ্যাডভান্স। হ্যাজ মেনি থ্রো এর ক্ষেত্রে দেখুন 6 নাম্বার প্যারামিটার। 6 নাম্বার প্যারামিটারে আমার এখানে বলা আছে ইন্টারমিডিয়েট লোকাল কি। লারাভেল কনভেনশন ফলো করে যদি আমরা কাজ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে লারাভেল এখানে 6 নাম্বার প্যারামিটার যদি আইডি থাকে তাহলে সেক্ষেত্রে আমার এখানে আইডি কথা লেখার দরকার পড়ে না। লারাভেল নিজে থেকেই এই আইডি কথাটা জেনারেট করে নেয়। তাহলে এখানে 6 নাম্বার প্যারামিটার হচ্ছে আমার ইন্টারমিডিয়েট লোকাল কি। যেহেতু আমার ইন্টারমিডিয়েট লোকাল কি আইডি, সেহেতু আমার এখানে এই আইডি লেখাটার দরকার পড়ছে না, তাই আমি এখানে আইডি লেখাটা মুছে দিলাম। তারপরে দেখুন আমার হচ্ছে 5 নাম্বার প্যারামিটার। 5 নাম্বার প্যারামিটারটা হচ্ছে সোর্সের লোকাল কি। এক্ষেত্রে সোর্সের লোকাল কিও আইডি। যেহেতু আমার সোর্সের লোকাল কিও আইডি এবং লারাভেল কনভেনশনের ক্ষেত্রেও আমার এখানে লোকাল কি হচ্ছে আইডি, সেহেতু আইডি যেহেতু মিলে গেছে সেহেতু আমার এখানে এই লোকাল কি এই আইডি লেখাটারও দরকার পড়ছে না। যদি আমার আইডি বাদে অন্য কোনো কলামের নাম থাকতো তাহলে সেক্ষেত্রে আমার সেই কলামের নামটা লিখতে হতো। যেহেতু আইডি নাম আছে, লারাভেল নিজেই সেটা বুঝে নিচ্ছে যেখানে আইডি কলামটা থাকবে, সেহেতু আমার এখানে লেখার দরকার পড়ছে না। আইডি বাদে অন্য কিছু থাকলে আমাকে এখানে অবশ্যই সেটা লিখতে হতো। তারপরে দেখুন আমাদের এখানে যে চতুর্থ প্যারামিটার হিসাবে আছে সাব ক্যাটাগরি আইডি। সাব ক্যাটাগরি আইডি এটা হচ্ছে আমার ডেস্টিনেশনের ফরেন কি। তো আমার এখানে ডেস্টিনেশনটা হচ্ছে প্রোডাক্টের ভিতরে আমার ফরেন কি হচ্ছে সাব ক্যাটাগরি আইডি। এখানে ফরেন কি লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমাকে মডেলের নাম লিখতে হবে, তারপরে আন্ডারস্কোর দিয়ে আইডি কথাটা লিখতে হবে। যেহেতু আমার এটা হচ্ছে ডেস্টিনেশনের ফরেন কি এবং সেক্ষেত্রে আমার হচ্ছে যে এখানে আমি ইন্টারমিডিয়েটের মডেলের নাম লিখেছি এবং তারপর আন্ডারস্কোর দিয়ে আইডি কথাটা লিখেছি। যেহেতু আমি লারাভেল কনভেনশন ফলো করে কলামের নামটা লিখেছি, সেহেতু এইখানে আমাকে এই কলামের নামটা লেখার দরকার পড়ছে না, তাই আমি এটাকে মুছে দিচ্ছি। থার্ড প্যারামিটার হচ্ছে আমার ইন্টারমিডিয়েটের ফরেন কি। ইন্টারমিডিয়েটের ফরেন কি এখানে আমার হচ্ছে প্রথমে আমার এখানে মডেল নাম লিখতে হবে, তারপর আন্ডারস্কোর দিয়ে আইডি। যেহেতু আমি সোর্স থেকে ইন্টারমিডিয়েটে যাচ্ছি, আমার ইন্টারমিডিয়েটের ফরেন কি হচ্ছে মডেল নাম আন্ডারস্কোর দিয়ে আইডি কথাটা লেখা আছে, তাই সেক্ষেত্রে এখানেও আমাকে এই ফরেন কিটা না লিখলেও চলবে। লারাভেল নিজের থেকে বুঝে নিবে যে এখানে ফরেন কি কোনটা হবে। সো এই ফরেন কিও আমার লেখার দরকার পড়ছে না, তাই এটাকে মুছে দিচ্ছি। তাহলে আমার এখানে মাত্র দুইটা প্যারামিটার পাঠালেই হচ্ছে, একটা হচ্ছে আমার ডেস্টিনেশন এবং আরেকটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট। আর আমি যেহেতু ক্যাটাগরির ভিতরে আছি সেহেতু আমার এটা হচ্ছে একটি সোর্স। এটা সোর্স, সাব ক্যাটাগরি ইন্টারমিডিয়েট এবং প্রোডাক্ট হচ্ছে আমার ডেস্টিনেশন। তো দুইটা প্যারামিটার লিখলে আমার এটা ঠিকমতো কাজ করবে। তাহলে আমি আমাদের টিঙ্কারে চেক করে দেখি এটা ঠিকমতো কাজ করছে কিনা। আমি টিঙ্কারে প্রবেশ করলাম, তারপর আমি এখানে একটি ক্যাটাগরি ফাইন্ড করে নিচ্ছি এবং আমি ক্যাটাগরি দিয়ে প্রোডাক্টে প্রবেশ করলাম। তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সব যে আমার এখানে ক্যাটাগরিটা হচ্ছে আমার ফুড, আর ফুড টাইপের সমস্ত ডেটাগুলো আমার এখানে দেখাচ্ছে। তো এই হচ্ছে আমাদের হ্যাজ মেনি থ্রো এর অ্যাডভান্স লেভেলের। এখন দেখুন এখানে আমরা টাইপ হিন্ট চাইলে ইউজ করতে পারি। আমাদের এখানে টাইপ হিন্ট হচ্ছে যেহেতু আমাদের এটা হ্যাজ মেনি থ্রো রিলেশন, হ্যাজ মেনি থ্রো রিটার্ন করছে, তাই আমাদেরকে এখানে লিখে দিতে হবে হ্যাজ মেনি থ্রো, হ্যাজ মেনি থ্রো এই কথাটা আমাদেরকে এখানে লিখে দিতে হবে। দেখুন তার আগেরটার ক্ষেত্রে প্রোডাক্ট এই কথাটা লেখা আছে এবং এখানে রিটার্ন করতেছে হচ্ছে হ্যাজ অন থ্রো, এটা আমার রিটার্ন করতেছে, তাই আমার এখানে টাইপ ইন্টের ক্ষেত্রে লিখে দিতে হবে হ্যাজ অন থ্রো এই কথাটা আমার এখানে লিখে দিতে হবে। আর এরপরে লিখে দেওয়ার পরে এটাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে, এখানে ইম্পোর্ট করে নিতে হবে। তো যেহেতু আমার অলরেডি এটা ইম্পোর্ট করা আছে তাই এখানে দেখেছি অলরেডি ইম্পোর্টেড। এটার ক্ষেত্রে যদি আমি এটাকে ইম্পোর্ট করে নিই, যে ইম্পোর্ট ক্লাসে গেলে এখানে আমার অলরেডি ইম্পোর্ট করা আছে, তো এখানে ইম্পোর্টেড লেখাটা দেখা। তো এই হচ্ছে আমাদের হ্যাজ মেনি থ্রো এর অ্যাডভান্স। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।